ডেফিনেটলি বলছি এই অঙ্কটা আসবে, একদম কনফার্ম থাকো, বি রিল্যাক্সড। এইরকম একটা অঙ্ক তুমি কালকে পাচ্ছ। ডিয়ার এইচএস অ্যাসপিরেন্টস, আজকে আমরা আবার হাজির হয়েছি তোমাদের এডুকেশনের মিন, মিডিয়ান এন্ড মোড যে অঙ্কগুলো নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে স্যার একটা ম্যাথসের ক্লাস হলে ভালো হয়। তো আজকের ভিডিও দেখলে আমরা 12 মার্কস ক্যারি করব, একটা 10 মার্কসের অঙ্ক প্লাস একটা 2 মার্কসের সেকশন এ 4 দাগের যে এবিসিডি প্রশ্ন আছে সেখান থেকে একটা কিন্তু নির্ণয় করতে 100% দেবে এবং তোমরা সেটা উপকৃত হবেই হবে। কথা প্রসঙ্গে বলি, তোমাদের মার্কস 2 এর অলরেডি ভিডিও করা আছে, তোমাদের লং কোশ্চেনের অলরেডি ভিডিও করা আছে। আজকে ম্যাথসের ক্লাস, 3টা ভিডিওকে এক ঝলকে আজকে রাত্রিবেলায় সবটা পড়ে নিও, আগামীকাল তোমরা কৃতকার্য হবেই হবে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, আমরা অঙ্কের তোমাদের একটা লিস্ট করে দিয়েছি, শুধু এই লিস্টটা ফলো করো তাহলেই 100% সফলতা, একদম সব সুফলম হবেই হবে। প্রথম ঊর্ধ্ব সীমা ও নিম্ন সীমা আমরা নির্ণয় করব। তো চলো চটপট করে ফেলি। ধরে নাও 40 to 45 এর আপার লিমিট এন্ড লোয়ার লিমিট কত? ধরে নাও এই প্রশ্নটা পড়েছে। হাউ টু সলভ? খাতা পেন নিয়ে বসে যাও, অঙ্কগুলো আমার সঙ্গে সঙ্গে করে নাও, তাহলে দেখবে ভিডিওটা শেষে তোমার অঙ্কটা প্র্যাকটিস হয়ে গেছে, একদম জল হয়ে গেছে। ওকে, 40 to 45 ইউএল এলএল। ইউএল বলতে আপার লিমিট অর্থাৎ ঊর্ধ্ব সীমা, আর এলএল বলতে লোয়ার লিমিট অর্থাৎ নিম্ন সীমা। ওকে, একটা মার্কস বের করলো, কিভাবে করবে? যেটা প্রথম থাকবে, ঠিক আছে, সেখান থেকে তুমি 0.5 মাইনাস করবে। ওকে, আর যেটা দ্বিতীয়তে থাকবে সেখান থেকে প্লাস 0.5 করবে। আশা করব ক্লিয়ার। তাহলে 40 থেকে 0.5 মাইনাস করো, কত বের হলো? 39.5। গট ইট? নেক্সট, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যা থেকে 0.5 প্লাস করো, অর্থাৎ 45.5। অ্যান্সার হয়ে গেল, 2 মার্কস পেয়ে গেলে। আশা করব ক্লিয়ার। না বুঝতে পারলে আরেকবার রিপ্লে করে নাও, আরো ক্লিয়ার হয়ে যাবে। একটা অঙ্ক ক্লিয়ার, আশা করব ক্লিয়ার। এরপর আমরা চলে যাব 2 নাম্বার অঙ্কে। দেখো কত সহজ প্রসেসে হবে। 2 নাম্বার আছে ট্যালি, একদম ধরে ধরে অঙ্ক। চলো ট্যালি করে নিই আমরা। সংখ্যা 1 এর জন্য 1 ট্যালি, 2 এর জন্য 2টো দাগ, 3 এর জন্য 3টে দাগ, 4 এর জন্য 4টে দাগ, 5 এর জন্য যখনই হয়ে যাবে তখন 1 2 3 4 5। ধরে নাও তোমাদের 9 দিয়েছে, এর ট্যালি মার্ক কত হবে? কি লিখবো? 1 2 3 4 5 6 7 8 9। ক্লিয়ার হয়ে গেল? ধরে নাও তোমাদের 14 দিয়েছে, তাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আশা করব ক্লিয়ার। না বুঝতে পারলে আরেকবার রিপ্লে করে নাও, হয়ে যাবে। ওকে, তাহলে দেখো ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা হয়ে গেল আর ট্যালিও হয়ে গেল। আশা করব দুটো অঙ্ক ক্লিয়ার। যদি এর মধ্যে কোনো প্রশ্ন পড়ে যায় তোমরা কিন্তু অবশ্যই করছো এবং খাতা পেন নিয়ে তোমরা প্র্যাকটিস করছো, ঠিক আছে? চলে আসবো আমরা নেক্সট, মিডিয়ান নির্ণয় করো। মিডিয়ান কথার অর্থ হচ্ছে মধ্যম মান। তোমাদের পরীক্ষাতে মিডিয়ানও লেখা থাকতে পারে, আবার মধ্যম মানও লেখা থাকতে পারে। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তো চলো, এটা কিন্তু একটু লেংদি প্রসেস। কিভাবে? ওকে, প্রথমে ধরো এই সংখ্যাটা আমার দেওয়া রয়েছে 4 7 3 9 12 2 15। ওকে, এর বলা হয়েছে যে এটার আমরা মিডিয়ান নির্ণয় করব। ঠিক আছে, মিডিয়ান নির্ণয় করব কিভাবে? প্রথমেই লিখব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড় প্রথমে সাজিয়ে নাও। চলো, প্রথমে 2 রয়েছে, তারপর 3, তারপর 4 7 9 12 15 1 2 3 4 5 6 7। তাহলে প্রথম পয়েন্ট ক্লিয়ার হলো যে মিডিয়ান বা মধ্যম মান নির্ণয় করতে গেলে আমরা ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নিলাম। এটা সবাই পারবে। ওকে, এরপর মিডিয়ানের সূত্র। তাহলে সরি, একটু ওয়েট।
তাহলে আমরা লিখব সূত্র অনুযায়ী n+1/2। ওকে, তোমার প্রশ্ন স্যার এর মানে নাম্বার, অন্য কিছুই না। ওকে, ধরে নাও এন বলতে নাম্বার, কতগুলো সংখ্যা আছে গোনো। 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা আছে। 7+1/2। ওকে, তাহলে 7 কত হলো 8/2। কাটাকুটি হয়ে যাক, চল কাটাকুটি হয়ে গেল। তাহলে কি লিখবো আমি, 4তম পদ। ওকে, এবারে 4তম পদ, এটা কিন্তু অ্যান্সার নয়। এবার যেটা তুমি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছো সেখানে 4তম পদটা খোঁজো। 1 2 3 4, তাহলে আমার মিডিয়ান হয়ে গেল 7। তাহলে অতএব মিডিয়ান সমান 7, এটা হয়ে গেল আমার অ্যান্সার। ব্যাপারটা বোঝাতে পেরে গেছি। ওকে, তাহলে মিডিয়ান বা মধ্যম মান নির্ণয় প্রসেসটা বোঝা গেল। যদি না বুঝে থাকো ওই যে বললাম রিপ্লে করে নিও। তাহলে দেখো 3টে অঙ্ক পরপর হয়ে গেল। এবার কথা প্রসঙ্গে বলি, ধরে নাও, আমি ধরতে বলছি এখানে 7.5 বেরিয়ে গেছে, হতে পারে, বা ধরে নাও এখানে 4.5 বেরিয়েছে, এখানে 4.5 মেলেনি, অঙ্কটা ভুল নয়। তাহলে 4.5 মানে কি, এটা আর এটার নিশ্চয় মাঝে আছে। তাহলে এই জায়গাটার এই সংখ্যাটার পরের পয়েন্ট দিয়ে দেবে। অর্থাৎ ধরো এখানে 4.5 বেরিয়েছে, আবার দেখো এখানে 1 2 3 4, এটা 4 নাম্বার আছে আমার, আর এটা 5 নাম্বার। তাহলে এর মাঝটাতে আছে, তাহলে 7 মানে 7 আর 9 এর মাঝখানে আছে। তাহলে কত লিখবো আমি, 7.5। মানে এখানে যদি পয়েন্ট বেরোয়, তাহলে ওই সংখ্যাটা যে দুটো সংখ্যার মাঝে আসবে সেটা পয়েন্ট করে লিখে দিলেই তোমার অ্যান্সার হয়ে গেল। তো আশা করব তোমার মিলে যাবে। যদি না মিলে, এই ক্ষেত্রে পয়েন্ট যদি আসে উত্তর, তখন এইভাবে করতে হবে। আশা করব মিডিয়ানটা ক্লিয়ার। এরপর চলে যাব কোথায় আমি গো, মিন। মিন বলতে গড়, আর মিডিয়ান বলতে মধ্যম মান। ওকে, চলো মিনে চলে যাই। মিনে কি দিয়েছে দেখা যাক। মিনে যে রাশিটা দেওয়া আছে, অর্থাৎ যে সংখ্যাগুলো দেওয়া আছে, সেখানে তো প্রেসার নেই, আমি একটু বর্ডার করে দিলাম তোমাদের বুঝতে সুবিধা। মিন কিচ্ছু ব্যাপার নেই, সিম্পল তুমি মিন বলে পয়েন্ট করবে, সমান দেবে। যতগুলো সংখ্যা আছে সবগুলো প্লাস করো। 9 প্লাস 8 প্লাস 9 প্লাস 10 প্লাস 3 প্লাস 9। ওকে, ডিভাইডেড বাই কটা সংখ্যা আছে গোনো। 1 2 3 4 5 6, কাটাকুটিটা করে দিলে আমার গড় হয়ে গেল। তাহলে কি করব, টোটাল 8 আর 9 17, 17 25, 25 10 35, আর 3 হচ্ছে 38, 38 39 40 41 42 43 44 45 46 48 আসছে। তাহলে 48/6, তাহলে 6 8 48 8। তাহলে অতএব নির্ণেয় গড় ব্র্যাকেটে মিন সমান 8। আশা করব ক্লিয়ার হয়ে গেল। ওকে, তাহলে মিন বার করার প্রসেস আলাদা আর মিডিয়ানের প্রসেস আলাদা। প্রত্যেকটা কিন্তু 2 মার্কস ক্যারি করবে। এটাও 2 মার্কস ক্যারি করছে, এটাও 2 মার্কস ক্যারি করছে। আবার এই যে ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা, এটাও 2 মার্কস, ট্যালি 2 মার্কস, সবগুলো 2 মার্কস। এবার আসবো আমি মধ্যবিন্দু নির্ণয়। চলো আমি আরো একটা বর্ডার করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা কি দিয়েছে গো, মধ্যবিন্দু নির্ণয় করতে দিয়েছে। তাহলে মধ্যবিন্দু নির্ণয়টা আরোই সহজ। কিভাবে গো, যে দুটো সংখ্যা তোমার দেওয়া থাকবে, যদি বলি যে এর ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা কত, তাও তুমি পারছো। 39.5 হচ্ছে তোমার ইউএল, আর এটা হচ্ছে 44.5। ইউএল আর এলএল এটা মাথায় রাখবো, ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা, এটা থেকে 0.5 মাইনাস, ওটা থেকে 0.5 প্লাস। ওকে, এরপর আমরা মধ্যবিন্দু নির্ণয় করব। যেটা দেওয়া আছে সেটা যোগ করব, ডিভাইডেড বাই 2। 2 কেন, দুটো সংখ্যা আছে বলে 2 লিখলাম। তাহলে 40 আর 40 80, আর 4 84, তাহলে 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে কত হয়ে গেল গো, মধ্যবিন্দু 42। এটা হয়ে গেল আমার মধ্যবিন্দু, ওই মিডিয়ানের মতনই আর কি, বুঝতে পারলাম। তাহলে তোমার একটা মিন আসতে পারে, একটা মিডিয়ান আসতে পারে, বা মধ্যবিন্দু আসতে পারে, এগুলো হয়ে গেল। এরপর রয়েছে গো মোড, মানে ভূমিষ্ঠক নির্ণয়। কিভাবে করব, এটা খুব সহজ।
বহিঃস্থক মোটামুটি তিন ধরনের হয়ে থাকে। কি কি গো? একটা হচ্ছে ইউনি মডেল, একটা বাই, আর একটা মাল্টি। ঠিক আছে, যদি একটা সংখ্যা বারবার রিপিট হয় তাহলে ইউনি, দুটো সংখ্যা হলে বাই, তিনটে হলে মাল্টি। কিভাবে দেখো, ধরে নাও এই সংখ্যাটা আছে, এই যে রাশিমালাটা লিখলাম, এটার মধ্যে কোন সংখ্যাটা রিপিট হয়েছে বলতো? দেখো দুটো সংখ্যা রিপিট হয়েছে, পাঁচটাও দুবার আছে, আবার ছয়টাও দুবার আছে, বাকি সংখ্যাগুলো একবার আছে। তাহলে এখানে আমার পাঁচটাও একটা মোড আর সিক্সটা একটা মোড, তাহলে এটা হয়ে গেল বাই, মানে দুটো আছে। আবার ধরে নাও এইটা আছে, তখন দেখো পাঁচটা তিনবার হয়ে গেছে, ছয় দুবার, তখন আর এটা ভুল, তখন হয়ে যাবে আবার পাঁচটা হচ্ছে মোড। অর্থাৎ একটা রাশিমালাতে যে সংখ্যাটা বেশিবার রিপিট হয়েছে সেটাই আমার কাছে মোড। তার মানে এমনটা নয় যে একটাই মোড হতে পারে, দুটো হতে পারে, দুইয়ের বেশি হতে পারে। ওয়ান হলে ইউনিক, দুই হলে বাই, তিন মানে দুইয়ের বেশি হয়ে গেলে মাল্টি। আশা করব ক্লিয়ার। ওকে, এরপর রয়েছে দেখো রেঞ্জ। রেঞ্জ অন্য কিছুই না, আমি এখানে লিখে দিচ্ছি। রেঞ্জ বলতে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন সংখ্যা, অর্থাৎ যেটা সর্বোচ্চ থাকবে তার থেকে সর্বনিম্নটা যদি মাইনাস করে দাও তখনই সেটাকে আমরা বলবো রেঞ্জ। তোমরা বাংলা মানেটা অলরেডি জেনেই থাকবে, প্রসার। ওকে, তাহলে রেঞ্জ বার করা শিখে গেলে। আচ্ছা, মধ্যবিন্দু শিখে গেলাম, এবার হচ্ছে ইন্টারভাল। এই যে ছোট্ট আইটা, আইটাকে আমরা কি বলে ডাকবো গো? ইন্টারভাল। ধরে নাও 40 থেকে 44, 40 টু 44 এর আই কত, এরকম প্রশ্ন এলো, তখন 40টাকেও গুনবে, 40, 41, 42, 43, 44, 5, তাহলে আই হয়ে গেল কত গো? 5। তাহলে ইন্টারভাল প্রসেসটা বোঝাতে পারলাম। তাহলে দেখো 8টা লেভেল ছিল, এই 8টার মধ্যেই তোমরা আগামীকাল পেয়ে যাবে কোনো না কোনো একটা পরিসংখ্যা বিভাজন, তার সঙ্গে নাম্বারটা 4-এর দাগের এবিসিডি। এই যে 4-এর দাগের এবিসিডি যে কোনো একটা অঙ্ক কালকে পড়বে, আজকের এই ভিডিওটা দেখলেই পেয়ে যাবে। এবার আমরা শুরু করব লং প্রসেস, মিন মিডিয়ান মোড কিভাবে নির্ণয় করবে তার প্রসেস, সেটা কিন্তু আরো ভালো করে শিখতে হবে। আশা করব মিন মিডিয়ান মোডের মধ্যে একটা পাবে, এবং আজকের এই যেগুলো শেখালাম সেগুলোর মধ্যে 100% তোমরা কিন্তু মার্কস 2 পাবে না, পেতেই হবে। ওকে, তো শুরু করছি এবারে আমরা লং ভিডিও। দেখো তাহলে চলো আমরা মিন এবং মিডিয়ানের ব্রড যে অঙ্ক সেটা করে ফেলি। তোমরা খাতা পেন নিয়ে বসেই আছো, তো চলো আর আগে স্কোরটা তোমরা লিখে নাও, এবং এন এর মান দেওয়া আছে দেখো 40। ওকে, তোমরা প্রথমেই আগে তোমার ফার্স্ট কাজ, পরীক্ষা দেবে সময় নেই কারণ মাত্র 2 ঘন্টা সময়। 1 2 3 4 5 6 7 8 9 ঘরটা গুনে নিলে, নটা ঘর চটপট টেনে নিলে, এবং ওপরে যেগুলো লিখেছি সেগুলো পয়েন্ট করে নেবে। কি কি? স্কোর, পরিসংখ্যা, মধ্যম মান, প্রকৃত শ্রেণীসীমা, বিচ্যুতি, পরিসংখ্যা ইনটু বিচ্যুতি, যেটাকে আমরা এফএক্স বলছি। ওকে, এবং বিচ্যুতিকে আমরা এক্স দ্বারা ডিনোট করছি, পরিসংখ্যাকে আমরা স্মল এফ দ্বারা ডিনোট করছি। গট ইট? প্রথমে স্কোর গুলো লিখবো, বাট 75 থেকে 79 এইভাবে লিখবো না, প্রথমে নিচ থেকে ওপর উঠে যাব, মানে তুমি এই দিক থেকে ওই দিকে যাবে, ছোট থেকে বড় হবো আমরা। ওকে, প্রথমে ধরো 35 থেকে 39, চলো ফটাফট 39, আচ্ছা 40 টু 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74, 75 থেকে 79। ওকে, চটপট আমরা পরিসংখ্যাগুলো সেম ভাবে লিখে নেব। বলো 1 1 5 5, আচ্ছা তারপর আছে 11, তারপর আছে 9 4 3 1। একটু চেক করে নেবে ঠিকঠাক লিখেছি কিনা। 1 1 5 5 11 9 4 3 1, পারফেক্ট। ওকে, তো কুইকলি তাহলে তোমার স্কোরও দেওয়া থাকলো, পরিসংখ্যাও দেওয়া থাকলো, আর চাপ রইল না। এরপর কি করব? মধ্যম মান শিখিয়েছি, দুটো সংখ্যার যোগফল 2 দিয়ে ভাগ। অত তোমার কাছে সময় থাকবে না অত যোগফল করার জন্য। হ্যাঁ, মার্কস 2 দিলে তোমরা লেংদি প্রসেস করতে পারো, এভাবে যেটা থাকবে তা থেকে 2 বাড়িয়ে দেবে। এই তো বাবা হয়ে গেল, কারণ ইন্টারভাল কত দিয়েছে? 75 76 77 78 79, 5 ঘর ইন্টারভাল। বেশ, তাহলে 77 72
67। আচ্ছা তারপরেরটা এটা 60 বটে, হ্যাঁ। আচ্ছা তোমার তারপরে 62, তারপর হয়ে গেল 57, তারপর 52, তারপর 47, 42, 37। ওকে, তাহলে পারফেক্টলি পেয়ে গেলে। মধ্যমান বার করা কোনো মানে হার্ড স্ট্রাগল তোমার রইলো না। প্রকৃত শ্রেণী সীমা একদম এখনই শেখালাম গো। প্রথম সংখ্যা থেকে 0.5 মাইনাস করব, দ্বিতীয় সংখ্যা থেকে 0.5 প্লাস করব। ওকে, তাহলে 75 থেকে 0.5 মাইনাস করো, 70.5, 4.5 মাইনাস মানে থেকে 79.5। তারপরটাও ঠিক তাই, 69.5, 74.5, 64.5, 69.5, 59.5, 64.5, 54.5, 59.5, 49.5, আচ্ছা 54.5, 44.5, 49.5, 39.5, 44.5, 34.5, 39.5। হোয়াট ইট? তাহলে এটা খুব সহজ, যা থাকবে 0.5 মাইনাস, যা থাকবে 0.5 প্লাস, একটা আপার লিমিট একটা লোয়ার লিমিট। ওকে, এরপর বিচ্যুতি। বিচ্যুতিকে আমরা এক্স ডিনোট করব। বিচ্যুতি করার আগে তোমাকে জানতে হবে গো এম। এম বলতে অ্যাজিউম মিন, যেটাকে আমরা বলে ডাকবো কল্পিত গড়। এটা কল্পিত মানে কল্পনা করে নিও না, তাহলে সমস্যা হবে। কিভাবে করব? এক ঝলকে প্রথমে তাকাবে এন কত দেওয়া আছে আমার, 40। কুইকলি 40 কে তুমি 2 দিয়ে ভাগ করে দেবে, কত বেরোলো? 20। এই 20 তুমি পরিসংখ্যা থেকে নিচ থেকে উপরে উঠে উঠে যাও, 1 2 তোমার 7 7 5 তোমার 12 12 প্লাস 11 মানে হয়ে গেল তোমার 22 23 মানে 23 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 23 মানে কি এই ঘরটাতেই আমি 20 পাচ্ছি। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? এটা দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলে তারপর তুমি যার ঘরে পাবে সেই ঘরটা তোমার কাছে অ্যাজিউম মিন। তাহলে 23 আমি এই ঘরে পাচ্ছি, তাহলে এই ঘরটাকে আমি কি করলাম, একটু হাইলাইট করে দেব। কি করে দিলাম গো? হাইলাইট করে দিলাম। তাহলে হাইলাইট করার পর আমি এই ঘরটাতে লিখে দিলাম এ এম, সরি 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 সরি, এই ঘরটা করবে, হ্যাঁ এই ঘরটা, এই ঘরটা করবে, এটা নয় কিন্তু, হ্যাঁ কারণ 11 পেয়েছি আমি। ওকে, তাহলে এটা নয়, এটা কেটে দিলাম, এটা লিখবে এ এম অ্যাজিউম মিন। ওকে, কারণ এই ঘরটা 23 পেয়েছি আমি, এই ঘরটা হাইলাইট করে দিলাম স্টার মার্ক করে। কেমন? পরীক্ষায় কিন্তু ভুল হওয়ার চান্স থাকে, এগুলো ভুল করবে না। এম লিখে দিলাম। এম এর আমি যে ঘরটা পেলাম সেই ঘরটার বিচ্যুতি হচ্ছে 0। ওকে, উপর দিকে 1 2 3 4 করে উঠবো, নিচের দিকেও 1 2 3 4 করে নামবো। চলো উঠি, 1 2 3 4, 1 2 3 4। উপর দিকে উঠে গেছে, কিছু না দিলেও চলে, বাট তুমি দিয়েই দাও, দেখতে ভালো লাগবে। আর মাইনাস 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 মাইনাস, কিছু না থাকলে প্লাসই থাকে এমনিতে। ওকে, এফএক্স চলো গুণ করে ফেলি। এই ঘরটার সঙ্গে এই ঘরটা গুণ করব, 4 1 4, 3 3 9, 4 2 8, আচ্ছা 9 1 9, এখানে তো শূন্যই আছে বাবা। আচ্ছা 5 1 5, 5 2 10, 3 1 3, 4 1 4। গট ইট? ব্যাপারটা আশা করব বোঝাতে পেরে গেছি। এরপর তোমার কাজ হচ্ছে, পরিসংখ্যা তো গোনার দরকার নেই বাবা, দেওয়াই আছে, তাহলে চটপট লিখে দিলাম 40। ওকে, এবার এর যোগফলটাকে আমরা এই যে চিহ্নটা দেব সামেশন, সামেশন এফএক্স। ওকে, সামেশন মানে যোগফল, তাহলে এগুলো আমি যোগ করব। ওকে, চলো 9 আর 8 17, 17 আর 4 21, 21 আর 9 হয়ে গেল 30। তাহলে উপরের দিকটাই পেয়ে গেলাম কত গো আমি? 30। ঠিক আছে, এবারে 5 আর 10 15, 18 আর 22, এই যোগ করে পেয়ে গেলাম কত গো? 22। 30 থেকে 22 কেটে দাও, কত থাকলো? 8। সামেশন এফএক্স পেয়ে গেলাম 8। কি সুন্দর দেখো মিলে গেল। এখানে কিন্তু শেষ নয়, আরো কুইক করতে হবে আমাদেরকে। হয়ে গেল। এবারে প্রথমে আমাদেরকে বলেছে মিন তুমি বার করে দাও, চলো মিনটা বার করি ফটাফট। তাহলে আমি অতএব মিন, মিনের সূত্র আছে কি গো? এ এম প্লাস সামেশন এফএক্স ড্যাশ বাই এন ইন্টু স্মল আই।
ওকে, 1 মিনিট ওয়েট করো। ঠিক আছে, ওকে, তাহলে গল্পটা হচ্ছে, তাহলে এটা আমার হয়ে গেল। এবার আমরা চটপট ক্যালকুলেশনটা করে ফেলবো। ওকে, তোমার দেখো সবগুলো জানা আছে কিনা জেনে নি। এম তুমি পেয়ে গেছো বাবা, এই যে মধ্যম মানটা। ওকে, আচ্ছা, সামেশন তো সামেশন এফএক্স পেয়ে গেছো। এন এর তুমি অলরেডি পেয়ে গেছো কত গো, 40। আচ্ছা, তারপর স্মল আই বলতে 75 থেকে 79, 5 ঘর, তাই তো। তাহলে আমরা 57 প্লাস সামেশন এফএক্স কত পেয়েছো গো, 8। এন কত পেয়েছো গো, 40, তাই তো, ইন্টু স্মল আই মানে 5 পেয়েছো, কারণ প্রত্যেকটা ঘরে তোমার আই ইন্টারভাল হচ্ছে 5। চলো, 57 প্লাস 5 8 40 বাই 40, তাহলে 1 কেটে গেল। তাহলে 57 সঙ্গে 1 যোগ করলে কত পেলাম গো, 58। এইটা হয়ে গেল তোমার মিন। তাহলে অতএব আমি লিখে দিতে পারবো নির্ণেয় মিন সমান 58। কে বুঝতে পারলেন? আশা করব সকলেই বুঝতে পেরে গেলে যে মিনটা আমরা কিভাবে করব। ওকে, এরপর মিন তো বলেনি, তাহলে আমার এই তথ্য করলে এই পর্যন্ত যদি তুমি পেরে গেছো সঠিক করতে, তুমি 5 নাম্বার পেয়ে গেলে। কিন্তু আমরা 5 সন্তুষ্ট হবো না, আমরা পেতে হবে কত গো, 10 মার্কস। তাহলে আবার মিডিয়ানও করতে হবে। মিডিয়ানের সূত্র লিখি, চলো। মিডিয়ান সমান সূত্রটাকে দেখলি, এলএল বলতে লোয়ার লিমিট, তাই তো, n/2 মাইনাস ক্যাপিটাল এফ বাই স্মল এফ ইন্টু আই। আশা করবো ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কি করব, করার চেষ্টা করি। এলএল এলএল বলতে কি গো, লোয়ার লিমিট সেই এম এর ঘর যাব, অর্থাৎ অ্যাজিউম মিন 55 আছে, তাহলে 55, এই দেখো লোয়ার লিমিট বার হয়ে আছে অলরেডি, কত, 54.5, তাহলে 54.5 প্লাস দিলাম n/2, n কত দেওয়া আছে বলো প্লিজ, 40। চলো, তাহলে 40/2 মাইনাস ক্যাপিটাল এফ। এই ক্যাপিটাল এফটা পরিসংখ্যার অ্যাজিউম মিনের নিচের গুলো যোগফল করবে, মানে অ্যাজিউম মিন, তাহলে 5 আর 5 এ 10 আর 1 11 আর 1 12, মানে পরিসংখ্যার এই যে তুমি এইটুকুটা, এইটা হচ্ছে আমার ক্যাপিটাল এফ। তাহলে 5 আর 5 এ 10 11 আর 12, তাহলে কত পাবো গো, 12 ডিভাইডেড বাই। ঠিক আছে, এবারে আছে আমার স্মল এফ। এফ বলতে ফ্রিকোয়েন্সি, তাহলে এম এর ঘরের ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে গো, 11। চলো, তাহলে আমি লিখবো এখানে 11 ইন্টু স্মল আই, সরি স্মল আই লিখবে না, সরি, হ্যাঁ স্মল আই লিখবে না, এখানে লিখবে আই বলতে শ্রেণী ব্যবধানটা মানে 5। চলো যোগফলটা কুইকলি করে নিই আমরা, ক্যালকুলেশনটা 54.5 প্লাস 20 দুগুণে 40 কেটে গেল। ঠিক আছে, তাহলে 20 থেকে -12 কত হয়ে গেল, 8/11 ইন্টু 5। ওকে, তাহলে 54.5 প্লাস 5 8 40 বাই 11, ভাগটা করে নি এখানে করে নি, হ্যাঁ 40, তাহলে 3 11 কত হয়ে গেল, 33, তাহলে 7 দশমিক দিলাম, শূন্য পেলাম, 6 11 66, 4 দিলাম, শূন্য পেলাম, 3 11 33, মিলবে না, তাহলে 3.63, দুটো দশমিক দুটো দিলেই চলে। তাহলে কত হয়ে গেল, 54.5 প্লাস 3.63, তাহলে 54 আর 3 কত হয়ে গেল, 58.13। তাহলে অতএব মিডিয়ান সমান 58.13। ওকে, এবার তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়নি মোড কাকে বলে, তবুও তোমরা করবে। মোডের সূত্রটা তোমাকে জাস্ট বলে, জায়গা নেই একটু দেখে নাও। মোড সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এই সূত্রটা মাথায় রাখবে। তাহলে মিডিয়ান কত হয়েছে এটা, তাহলে 3 ইন্টু 58.13 আর 2 ইন্টু মিন, তাহলে 2 ইন্টু মিন কত পেয়েছো, 58। বাস ক্যালকুলেশন করে দিলে মোডও পার হয়ে গেল। ডেফিনেটলি বলছি এই অঙ্কটা আসবে, এটাই আসবে না মানে সংখ্যাগুলো। ক্যালকুলেশনটা তোমার দায়িত্ব, একদম কনফার্ম থাকো, বি রিল্যাক্সড।
এইরকম একটা অঙ্ক তুমি কালকে পাচ্ছ এবং তুমি আগামীকাল এসে কমেন্ট জানাতে বাধ্য হবে যে স্যার দাগে দাগে মিলেছে, দাগে দাগে। নাম্বারটা বলে দিই একবার, 8 দাগের এ, একদম ডেফিনেটলি পাবে, শিওর পাবে। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, বন্ধুদের মধ্যে এখনই শেয়ার করে দাও, অনেক সময় আছে এখন। আর আজ রাত্রিবেলায় 3টে ভিডিও দেখে নাও, লং কোশ্চেনের, মার্কস 2 এর এবং ম্যাথস কিন্তু করতেই হবে। আর পূর্ব ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চেক করে নাও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।